أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع رواه مسلم. وصدق رسوله في الحديث الشريف. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد نبينا شافعنا مولانا محمد. একটা হাদিস মনে হয় আপনাদের কাছে আসে নাই। বর্তমান যে যুগ আমরা অতিক্রম করতেছি এই যুগটা কিন্তু আগের যুগের পুতির যুগ না। প্রত্যেকটা গড়ে গড়ে দাখিল পাস, আলিম পাস, ফাজিল পাস, কামিল পাস মানুষ আসে না নাই? মানে হুজুরদের সংখ্যা কম না বেশি? জান্নাওয়ালার সংখ্যা কম না বেশি? দল মত কম না বেশি? শুধু তৈরি হইতেছে। একটি হাদিস আপনাদেরকে বলি, হাদিসের মান সহিহ, যে হাদিসের উপরে পৃথিবীর কোন আলেম দ্বিমত করে নাই। আল্লাহ রাসূল ফরমান আল বাখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যেই ব্যক্তির সামনে আমি রাসূলের পাকের দুরূদ শরীফ পড়া হলো আর সে চুপ করে থাকলো, তার মতো অকৃতজ্ঞ বেয়াদব কৃপণ আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি আমার উপরে হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, ব্যবসা করতে করতে, নৌকা চালাইতেছে, গাড়ি চালাইতেছে, দুরূদ সালাম পড়ে, হ্যাঁ, কোন খেয়াল নাই, ধ্যান নাই, রাসূল বলেন একদল ফেরেশতা আমার কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আগুয়া থেকে আপনার এক উম্মত আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মুহাম্মদে যদি কোন ব্যক্তি দুরূদ ও সালাম রাসূলের শানে পড়ে, রাসূল বলেন আসমাউ, আসমাআ ইউসমিউ থেকে আসমাউ বিউযুনাইয়া ওয়া আ'রিফুহু। আমার রাসূল বলেন আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার ওই মুহাম্মদের দুরূদ পড়নেওয়ালা উম্মতের দুই টুটের আওয়াজ শুনি এবং ওই ব্যক্তিকে দেখি কার ছেলে কার পুলা আমি রাসূল চিনি। জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলুন যে হুজুর লজিক দেন, প্রমাণ দেন, মদিনা থেকে রাসূল কেমনে দেখবেন? বেটা এই মোবাইল দেখো না, একটা নাম্বার টিপলে মদিনা না, এখান থেকে হাজার হাজার লক্ষ মাইল দূর থেকে মোবাইলে কথাও বলা যায়, দেখাও যায়। জোরে কয় কি না?
এইটা যদি হয় রাসূল দেখতে পারবেন না কেন? জোরে কথা কি না? ওই লামাজহারি বদমাজহারি ওয়াহাবিদের জন্য এটাই দলিল দেবেন। জোরে কথা কি না? তাহলে আমরা যখন দুরূদ পড়ব, দুরূদ সম্পর্কে অসংখ্য হাদিস আমার জানা আছে। আল্লাহ রাসূলকে, এটাও সহিহ হাদিস, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পরকালে কোথায় থাকবেন? রাসূল বললেন জান্নাতুল ফিরদাউস। কেউ কি জানেন জান্নাতুল ফিরদাউস কোথায়? আরশের নিকটবর্তী আমার রবের কুরসির কাছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুরসির পাশে জান্নাতুল ফিরদাউসে আমার রাসূল থাকবেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কারা থাকবে? রাসূল বললেন আমার পাশাপাশি এই যে আছেন দুইজন, এই রকম তারা থাকবে যারা আমার উপরে বেশি দুরূদ ও সালাম পড়বে। সুবহানাল্লাহ। তা আপনারা দুরূদ শরীফ পড়লে তো পাগল হয়ে যাওয়ার কথা, আশিকে রাসূল দাবি করে। আমরা এমন ধ্যানে দুরূদ পড়ব রাসূল যেন আমাদের পিঠের আওয়াজ শুনতেছেন এবং দেখতেছেন। মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দেখা দাও গো নূর নবীজি আপনায় দেখে প্রাণ জোড়ায় গো, আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নেই মরণের বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরে যে জন পেয়েছে নবী আপনার দেখা, ধন্য তাহার জনমে। আরে ভয় নেই তাহার কোন কালে, ভয় নেই হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আজ তাওবা পূর্ববারা পাঞ্জাগানা মসজিদ হযরত খাজা গরিবে নওয়াজ যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, শিক্ষক আগুয়া পূর্বপাড়া পাঞ্জাগানা মসজিদ, সহসভাপতি অনেকজন, সহসভাপতি মহোদয়গণ, আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, প্রধান পরিচালক আল হুসাইনি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা সম্ভবপুর না বরকান্দা বৈরব, প্রধান আকর্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান তুহিন রেজা সাহেব, হাফেজ কারি সৈয়দ মুবাশশির হুসাইন সাহেব। আল্লাহ সবার হায়াতে ইলমে আমলের জন্য বরকত দান করেন, সর্বশক্তি দিয়ে বলুন আমিন আমিন। আমার অত্যন্ত শ্রদ্ধাবান যুবক ভাইয়েরা, কুকামণিরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুত পবিত্র স্থান রাসূল যেই জায়গাকে বলেছেন জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ, শুধু জান্নাত বলেন নাই, বলেছেন জান্নাতের ভিতরে সবচেয়ে সেরা একটা বাগান। কোন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগানের ভিতর আপনারা ঢুকছেন, কোন ফেরেশতা জিজ্ঞাসা নেই বেটা তুই বিড়ি গাছ, তুই সুদ খাস, তুই ঘুষ খাস, তুই নামাজ পড়ছ না, এরকম কেউ আপত্তি করছেনি? তাহলে আপনারা কেউ না জিজ্ঞাই আপনাদেরকে জান্নাতে ঢুকাইছে না, ঢুকে গেছেন। বাহ, কি সাহস আপনাদের, কি ভাগ্যবান যে রাব দুনিয়ার জান্নাতে পাহাড় পরিমাণ গুনাহ থাকার পরও কোনো কিছু না জিজ্ঞাই প্রবেশ করাইলেন। সেই রব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত চিত্তে প্রাণ ভরে মনের সকল আকুলতা উজাড় করে শয়তানের গালে জুতার বাড়ি মেরে
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের বুক ভরা আশা নিয়ে আমরা উপস্থিত হলাম। সেজন্য শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পুরুষের কণ্ঠ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। অসংখ্য দুরূদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ আমাদের নবী হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পবিত্র রওজা থারি মদিনাতুল মুনাওয়ারা, যেই নবীর ভালোবাসায় আল্লাহ সব কিছু সৃষ্টি করে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাশাপাশি আমার নবীর উসিলায় আল্লাহ আমাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রাসূল পাকের সম্মান মর্যাদা আজমত। তো দেখেন, আমরা আমার সময় কিন্তু আরো আগে ছিল, সবকিছু একটা এলোমেলো হয়ে গেল। বিশেষ করে রাস্তার কোনো আইডিয়া পাই নাই, বিশাল ভাঙ্গা রাস্তা, যেরকম ঠিক কিনা, বিশাল ভাঙ্গা রাস্তায় দেখে তারপর সময় লাগলো, সবকিছু মিলাই একটু দেরি হয়েছে। দেরি হলে কি হবে, আমরা লম্বা সময় কম না ওয়াজ না করে অল্প সময়ে বেশি ওয়াজ করলেই তো পূরণ হয়ে যায়। যেরকম ঠিক কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প সময়ে বেশি ওয়াজ শুনবো এবং ওয়াজ করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহিল আযীম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আমার আলোচনা যাওয়ার পূর্বে আমি এমন একটা সবক দিতে যাই। সব জায়গায় মানুষকে হুজুর অল্প পুঁজিতে বেশি ব্যবসার একটা, অল্প পুঁজিতে বেশি লাভজনক ব্যবসা মানুষ খুঁজে, যেটা করে ঠিক কিনা। আমি আপনাদের কাছে অল্প আমলে বেশি লাভবান হওয়ার কিছু রাস্তা বের করে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে বলতেছি, পিছনে একদম ধাক্কা ধাক্কি লেগে যেতেছে, আপনারা সবাই সামনে আসতে হবে। একটু শরীরটা নাড়া নেন, আগুয়া এলাকার মানুষ একটু শরীরটা নাড়া দিয়ে একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। পিছনে একবারে বাউন্ডারিতে চলে গেছে সবাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, একটু সামনে আসেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আর লাগবে না, বসে থাকুন। আপনাদের কাছে শর্ত হচ্ছে আমার সাথে কিছু কথা বলবেন, অন্তর দিয়ে ওয়াজ শুনবেন। অন্তর দিয়ে ওয়াজ শুনলে আমার মোবাইলের সাথে যেমনই গোটা পৃথিবীর ইন্টারনেট কানেক্ট আছে, আপনার কলবের সাথে আরশে আজিমের কানেক্ট আছে। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্তরে যখন নাম্বার টিপবেন সঠিকভাবে, আল্লাহর আরশের মধ্যে রিং বাজে। আরশ বলে আল্লাহ আগুয়া থেকে আপনার কোন বান্দা জানি কল দিতেছে, তাড়াতাড়ি তার ডাকে সাড়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিকির করব এবং ইবাদত করব, সবকিছু করব অন্তর থেকে। এবার একটা ছোট্ট পুরস্কার আপনাদেরকে দেব, যা বিনা আমলে বিশাল বড় বড় সওয়াব অর্জন করতে পারবেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুখারীতে চলে যায়, আমি হাদিসের মতন বলবো না, riwayatটা বলে দিচ্ছি, তারপর মূল বিষয়ের পরে কিছু সময় আলোচনা করব। সবাই সজাগ আছেন নি? কারা কারা ঘুমায় আছেন হাত উঠান। চিন্তা করছে তারা ঘুমায় আছেন হাত উঠাইছে না। আমরা হুজুগে বাঙালি হব না, হুশের বাঙালি হব। বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার ওয়াজ শুরু, আপনাদের কলবের দরজাটা খুলে দেন। বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদল যুবক সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, বাসায় যাও, বিদায় নিয়ে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। যুবকদেরকে যখন রাসূল বললেন বিদায় নিয়ে আসো, জিহাদে যেতে হবে,
তাদের মাথায় একটা বিষয় ঢুকে গেল, রাসূল কেন বললেন বিদায় নিয়ে আসুন? তার মানা আর আমাদের বাসায় যাওয়া হবে না, তবে জান্নাতুল ফিরদাউসে যাওয়া হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যুবক সাহাবীরা আবার নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াদার পাইয়া বাসায় চলে গেলেন। মায়ের কাছ থেকে বিদায় আনলেন, বাবার কাছ থেকে বিদায় নিলেন। এইবার রুমের ভিতরে ঢুকে বিবির কাছে বিদায় আনার জন্য গেলেন। বিবি রে, রাসূল বলেছেন বিদায় নেয়ার জন্য। আরে বিবি, রাসূল বলেছেন বিদায় নিয়ে যাওয়ার জন্য, তাই তোমার কাছে বিদায় নেয়ার জন্য এসেছি। আরে বিবি, একসাথে তোমার সাথে ঘর সংসার করতে যাইয়া কত কথা তোমারে বলে ফেলেছি। বিবি রে, সঠিকভাবে একটা দামি কাপড় কোনদিন তোমার পরাইতে পারে নাই। আরে বিবি, মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে মন থেকে দোয়া করবা, ক্ষমা করে দিবা, বিদায় দিবা। আরে বিবি, আরেকটা কথা তোমার কাছে বলে যাই রে, আমি স্বামী যেই পথে রওনা দিলাম, আমার দুইটা বাচ্চা তোমার কাছে রাইখা গেলাম রে। আমার ওই বাচ্চাগুলোকে তুমি, আমি যেই পথে রওনা দিয়েছি, তুমি মা হইয়া সেই পথে আমার বাচ্চাগুলোকে তৈরি করে রাখবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বিবি রে, বিদায় দে, বাচ্চাগুলোকে তৈরি করে রাখবে। এই বলে স্বামী বিবির কাছ থেকে যখন বিদায় নিলেন, স্বামী জিজ্ঞেস করে, ও প্রাণের বিবি, আপনি কি কিছু বলার আছে? এইবার বিবি বলেন, স্বামী গো, আপনিও আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছেন, আমার দুই একটা কথা আছে। প্রাণের স্বামী, আপনি মদিনার নবী, মক্কার নবী, ইয়াতিম নবী, উম্মতের কান্নারি নবী, দুঃখিনী নবী, যার মা নাই বাবা নাই গো, সেই নবীর সঙ্গে হইয়া আপনি জিহাদের ময়দানে যাইতেছেন। স্বামী গো, আমি আপনাকে দুই চারটা কথা বললাম, তার মধ্যে প্রধান কথাটা হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হইয়া বুঝি যুদ্ধের ময়দানে যাইতেছেন। স্বামী, দোহাই লাগে, কসম করে দিলাম, বিবি বাচ্চার মায়ায় আমার নবীকে যুদ্ধের ময়দানে কারাই খাবো, আপনি কখনোই বাসায় আসার চিন্তা করবা না। স্বামী গো, আমি মনে বড় আশা করেছি হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমি আল্লাহর দরবারে একজন শহীদের স্ত্রী হতে চাই। সুরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন? মাইক ভালো, হালকা একটু সাউন্ড বাড়বে ভিতরে, যেমন একটু জাম জাম লাগতেছে। আলহামদুলিল্লাহ বলো। এখানে ঘটনা বলা উদ্দেশ্য না, এখানে ওই যে বলছি আপনাদেরকে এমন একটা ফুজি দিব, আমল না করে পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এবার হ্যাঁ, আপনাদের প্রধান অতিথি উনি চলে এসেছেন, প্রেজেন্ট আছেন আপনাদের মধ্যে। বলুন আলহামদুলিল্লাহ। যথা সময়ে তিনি আপনাদের এখানে উপস্থিত হবেন। আশেপাশে বাচ্চারা, ভলান্টিয়ার যারা আছেন, এদেরকে দূরে নেন। এটা জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা বিনা প্রয়োজনে কেউ উঠাউঠি করবেন না। কিসের বাড়িঘর? একদিন তো এই বাড়ি থেকে কবরেই চলে যাবেন। জোরে করতে কিনা? এখানে যতক্ষণ বসতেছেন প্রত্যেকটা শ্বাস ছাড়তে 10টা আর টান দিতে 10টা, 20টা সওয়াব পাইতেছেন। এক একটা সওয়াবের ওজন কমপক্ষে হলো উহুদ পাহাড়ের সমান। জোরে কর সুবহানাল্লাহ। সামনে রমজান মাস, আমরা কি বোকাবি করব?
এইবার দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইতেছেন। পিছন থেকে আরেক দল সাহাবীরা আসছে, হুজুর আপনি তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের মায়ের কাছ থেকে, বিবি বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। নবী গো, আমরা জিহাদের ময়দানে যাইতে চাই, আমাদের জীবনের বিনিময় জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাই। আমার নবী বললেন, সাহাবীরা রে, আর কাউকে নেওয়া যাবে না, যাদের তালিকা হয়েছে রে তারা ছাড়া কেউ জিহাদের ময়দানে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি জান্নাতুল ফিরদাউসের মালিক হব না? এবার আমার নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমি রাসূলের সাথে যারা জিহাদের ময়দানে যাইবে, ওই মুজাহিদরা জিহাদ করে যুদ্ধের ময়দানে যে পরিমাণ সওয়াবের মালিক হবে, আমি নবী ঘোষণা দিলাম, যেই সাহাবীরা আমি রাসূলের সঙ্গে জিহাদে যাওয়ার নিয়ত করেছে কিন্তু জিহাদের ময়দানে যাইতে পারবে না, আমি রাসূল ঘোষণা দিলাম তাদের নিয়তের বরকতে আমার ওই সাহাবীরা যেই পরিমাণ সওয়াব পাইবে, ওই শরীফ পরিমাণ সওয়াবের মালিক তারা বাসায় বসে বসে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম নিয়ত হচ্ছে এত মজবুত একটা স্বতন্ত্র আমল, যা আমল না করলেও এটাকে পাহাড় পরিমাণ পুরস্কার আপনাকে এনে দিতে পারে। সুবহানাল্লাহ। নিয়ত, নিয়ত দেখেন রাসূল বললেন, যারা যুদ্ধে যাবে জীবন দেবে, আর যারা যাবে না কিন্তু ইচ্ছা করেছে যাওয়া, ওরা জীবন দিয়ে যা পাইবে। তারা যে মনে মনে ইচ্ছা করেছে আমি রাসূলকে ভালোবেসে জিহাদে যাবে, তারা জিহাদে জীবন দিয়া যা পাইবে তারা ঘরে বসে তাই পাইবে, একটাই তাদের নিয়তের বরকতে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে নিয়তটা কত বড় দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, তার মধ্যে লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। তার থেকে প্রায় 18,000 হাদিস তিনি জাস্টিফাই করলেন। এখান থেকে আবার কষ্টি পাথরে যাচাই করে বাছাই করে তাকরার বিতাকরার প্রায় 8,000 হাদিস দিয়া একটা কিতাব লিখলেন, যে কিতাবের নাম আল জামিউস সহিহুল মুসনাদ আল মুখতাসার মিন উমারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে সহিহুল বুখারী। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে যে হাদিসটি সর্বপ্রথম বুখারী শরীফে লিখলেন, এই হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে যে পুরস্কার দিবে সব জীবন নিয়ত দেখে। নিয়তে গন্ডগোল থাকবে, লক্ষ লক্ষ টাকা দান করে কোনো লাভ নাই, সারা রমজান মাস রোজা রেখে কোনো লাভ নাই। নিয়তে ভেজাল যদি থাকে তাহলে গরু কুরবানি দিয়েও কোনো লাভ নাই। আমরা এখানে যারা বসলাম আমাদের নিয়ত একটা, আল্লাহ কোনো বক্তার আকর্ষণে আসি নাই, সিন্নির জন্য আসি নাই। বিদায় বেলা দুনিয়ার জান্নাতে যেভাবে আমাদেরকে না জিগাইয়া প্রবেশ করাইছো, আল্লাহ পরকালে আমাদেরকে এইভাবেই তুমি কবুল করে নিয়ে জোরে করে আমিন। নিয়তটা প্রসিদ্ধ হয়েছে তো বলুন ইনশাআল্লাহ। এইবার আসুন, আজকে এমন একটি আলোচনা আপনাদের কাছে দেব, যে আলোচনা এই জান্নাত থেকে পরকালের জান্নাতের গেট পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। জোরে করে ইনশাআল্লাহ। তবে জান্নাতের ভিতরে প্রবেশ করার দায়িত্ব আপনাদের। আমি ধাক্কায় দিতে পারবো না। কেমনে? অনেক মানুষ কয় এখন ঘরে ঘরে ফাড়ায় ফাড়ায় ওয়াজ হয়, কইনিও হেদায়েত নাই। দাদা আল্লাহ বলেন, বন্ধু আমার, হেদায়েতের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু হেদায়েত চাওয়ার দায়িত্ব বান্দার। রাসূল পৃথিবীর সমস্ত আলেম উলামারা হেদায়েতের দাওয়াত দিবে, আমি আল্লাহ অপেক্ষায় আছি তাকে হেদায়েত করব। সে যদি হেদায়েত না চায়, পৃথিবীর সব আলেম যদি তার ঘরের ভিতর আনা হয়, হেদায়েত দিতে পারবে। তাহলে আমি আপনাদেরকে এমন একটা কোরআন হাদিস থেকে আলোচনা দিয়ে যাব, আপনাদেরকে জান্নাতের গেট পর্যন্ত রেখে যাব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন, আবার নবী রাহমাতুল লিল আলামিন দিবারাত্রি 24 ঘন্টা শুধু খান্দেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আপনাকে দেখি গো হুজরা মুবারকের মধ্যে আপনি আসেন, এই যে
আপনার চোখ মুবারক থেকে পানি মুবারক ঝরতে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোরআনুল কারীমের মধ্যে শুনেছি লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো গুনাহ নাই, তারপরেও দেখি রাত দিন 24 ঘন্টা শুধু কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আপনি কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে, তুমি যা বলেছো সত্য বলেছো রে আয়েশা, আমি নবীর ভয় নাই, চিন্তা নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি আমি রাহমাতুল লিল আলামিনকে সমঝিয়ে দিয়েছেন। তবে রে আয়েশা, আমি নবী রাহমাতুল লিল আলামিনের যখন গুনাহগার উম্মতের কথা মনে পড়ে, আগুয়া এলাকার গুনাহগার উম্মতের কথা যখন আমি নবীর মনে পড়ে, আয়েশা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন আর ঠিক থাকতে পারি না। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতে করতে এক পর্যায়ে নবী পাহাড়ের মধ্যে চলে গেলেন। আরে আগুয়া এলাকার মানুষেরা, এরা মাটির পাহাড় নয় রে, পাথরের পাহাড়। আমার নবী পাহাড়ের দিকে যাইয়া নীরবে নিবৃতে বসে বসে নবী শুধু কান্দে। এইবার হযরতে জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? কে আপনাকে কান্দাইছে? নবী গো, এই মক্কায় আপনার মা নাই, বাবা নাই, সেজন্য বুঝি কাফেররা আপনাকে ডিস্টার্ব করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধুরে খারাপ পাইয়া মক্কার মানুষেরা কষ্ট দেয়। আরে জিবরাইল, আমি আল্লাহর সব কিছু সইতে পারি না, আমার বন্ধুর চোখ মুবারকের পানি মুবারক সইতে পারি না। যখন আল্লাহু আকবার, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাইয়া খে আমার বন্ধুরে খান্দাইছে। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এত খাললেন? আমি লক্ষ লক্ষ নবী রাসূলদের কাছে আসা যাওয়া করেছি। নবী মাইকের সাউন্ডটা পারেন? কে ওভারটা আছে? আগের মতো করে, আগের মনে করেন, এটা জিকির করেন, সুবহানাল্লাহ ওয়াল হামদ। ভিতরে সাউন্ড জিকির করেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্দেন? আমার নবী বলেন, জিবরাইল রে, আমার আগুয়া এলাকার গুনাহগার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্দি। হযরতে জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্টের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দিতেছি। হযরতে জিবরিল আমিন একটা লাফ দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাইয়া ডাকে, মাবুদ, মাবুদ গো, এই দুনিয়ার কেউ আপনার বন্ধুরে খাল দেয় নাই, আপনার বন্ধু বুঝি গুনাহগার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যায়া কবরটা পৌঁছাইয়া দে, যে গুনাহগার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া আমার বন্ধু হুজরা মুবারক থেকে বের হয়ে পাহাড় পর্যন্ত এসেছে। আমি আল্লাহ কথা দিলাম রে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার ইয়াতীম বন্ধুকে খুশি করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বড় বড় ৭০,০০০ গুনাহগার উম্মতকে আমার বন্ধুর সামন দিয়া জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলোচনা বুঝতেছেন নি? সজাগ আছেন নি? এটা জোরে কর মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ। আমি আলোচনাটা এমন ভাবে আনতেছি
যাতে করে এই সংখ্যার ভিতরে আপনাদেরকে ঢুকাইতে পারি। জোরে করে আলহামদুলিল্লাহ। গল্প না কিচ্ছাও না, বুখারীর হাদিস এটা। আল্লাহ রাসূল বললেন, লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, কোন আযাব হবে না, হিসাব হবে না। ৭০,০০০ গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মুখে হাসি ফোটানোর জন্য হাসরের মাঠে ফার্স্ট চান্সে সবার সামনে দিয়া জান্নাতে ঢুকাই দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধু, শুধু গুনাহগার উম্মতের জন্য কানছো ৫০-৭০,০০০ প্রথম বাজেট। আপনারা খুশি হইছেন না বেজার হইছেন? আরে আমরা তো এই সংখ্যার ভিতরে থাকবো। কোন আলহামদুলিল্লাহ। হযরত জিবরিল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছেন। জিবরাইল হাসতেছেন, জিবরাইল রে কিসের জন্য তুমি হাসতেছো? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য বাজেট করেছেন। আমার নবী এই কথা শোনার সাথে সাথে নবীর কান্না আরো বেশি গেল। হযরত জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আপনি কিসের জন্য কাঁদেন? জিবরাইল রে, মাত্র ৭০,০০০ গুনাহগার উম্মত আল্লাহ মাফ করে দিবেন। আরে জিবরাইল, এরপরে যদি আল্লাহ আর কোন উম্মতকে মাফ না করে আমার এত উম্মতেরা কই যাবে রে? রে জিবরাইল, মাত্র ৭০,০০০ গুনাহগার উম্মতের বাজেট পাইয়া আমি নবী খুশি হইতে পারলাম না। জিবরাইল রে, একটা কথা তোমারে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিজের পক্ষ থেকে ৭০,০০০ গুনাহগার উম্মত বাজেট করেছেন। ও জিবরাইল, আল্লাহর কাছে যাইয়া বলো না আপনার বন্ধুর পক্ষ থেকে আরেকটা বাজেট, অর্থাৎ আমি নবীর পক্ষ থেকে আরেকটা বাজেট ঘোষণা করার জন্য। হযরত জিবরাইল লাফ দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, কবরটা পৌঁছাইলেন। মাবুদ গো, আপনার বন্ধু ৭০,০০০ উম্মত পাইয়া খুশি না। আপনার বন্ধু বলেছে আপনার বন্ধুর পক্ষ থেকে আরেকটা বাজেট ঘোষণা করার জন্য। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু বুঝি ৭০,০০০ গুনাহগার উম্মত পাইয়া খুশি হয় নাই। ও জিবরাইল, এই বাজেটটা মনে হয় একবারে ছোট হয়েছে। জিবরাইল রে, যা আমার বন্ধুর কাছে যায়া খবরটা পৌঁছায়া দে। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম, হাসরের মাঠ যেদিন কায়েম হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ৭০,০০০ প্রতি একজনের সাথে আমার বন্ধুর পক্ষ থেকে আরো ৭০,০০০ জন করে লাগায়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বসেন, লাইন আসতেছে। আল্লাহ বললেন, আমার দেয়া ৭০,০০০ প্রতি একজনের সাথে আমার বন্ধুর পক্ষ থেকে আরো ৭০,০০০ জন লাগাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। জিবরাইল হাসতে হাসতে আসলেন। এই যে আলোচনা দিচ্ছি, এমন একটা কৌশলে আলোচনাটা দিচ্ছি। এই ঘটনাটি সূরা কাউসারের তাফসিরে যারা সারা জীবন শাফাআতের রাসূলের বিরোধিতা করত তাদের বড় হুজুরের কিতাব থেকে বলতেছে। কোন আলহামদুলিল্লাহ। কেউ চ্যালেঞ্জে আসলে আমি নাম বলে দেব। কোন মারহাবা। জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় একটা খবর, মাথা মোবারক উঠান। জিবরাইল, কি হইছে হুজুর? ৭০,০০০ প্রতি একজনের সাথে আরো ৭০,০০০, অর্থাৎ ৭০,০০০ গুণ ৭০,০০০, প্রায় ৪৯০ কোটি, প্রায় ৫০০ কোটি। নবী গো, আপনি যে উম্মতের জন্য কান্দেন, আল্লাহ ৫০০ কোটি উম্মতকে বিনা হিসাবে গুনাহগারদেরকে ধরে ধরে আপনাকে খুশি করার জন্য জান্নাত দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে না? চলবেনিও। আরে রাসূলই তো আমাদের সবকিছু। জোরে করে ঠিক না? রাসূল আমাদের জীবন, রাসূল আমাদের মরণ, রাসূল আমাদের ঈমান। জোরে করে ঠিক না? রাসূল বললেন, জিবরাইল, তুমি হাসতেছো? আমি কিন্তু হাসতে পারলাম না। কেন? জিবরাইল, হাসরের মাঠে
মানুষের কাতার কয়টা হবে? আপনাদেরকে জিগাই, কয়টা কাতার হবে? কোন দিকে মুসলমান? কিসের ভাব করতে মিয়া? আসরের মাঝে হবে 120টা কাতার। মুসলমানরা বলতে পারে না। কি যে ওয়াজ শুনেন সারা জীবন। একটা কাফের হিন্দু খ্রিস্টান যদি জিগায়, বেটা হাসরের মাঠে তুই মুসলমান কয় কাতার হবে? 120টা। কয় ধাপ? 120টা। কয় ধাপ? আমার নবীজিকে জিব্রাইল 120 কাতারের মধ্যে কারা কারা থাকবে? জিব্রাইল বলেন, হুজুর 120টা কাতারের মধ্যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবীদের সকল নবী রাসূলদের উম্মত মিলাই হবে মাত্র 40 কাতার। আর হাশরের মাঠে এই একা আপনার উম্মতের সংখ্যা থাকবে 80 কাতার। জুড়ে কয় সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ আছে, ওই 40 কাতার থাকবে পিছনে, আমরা তার সামনে। জুড়ে কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 500 কোটি গুনাহগার উম্মত maaf করে দিবেন। ও জিবরাইল, হাশরের মাঠে একটা কাতার হবে রে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাবে না। ও জিবরাইল, এখন পর্যন্ত এক কাতার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন maaf করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, মাত্র 500 কোটি উম্মত, এক কাতারের 1000 ভাগের 1 ভাগ হয় না। জিবরাইল রে, তুমি খুশি হইতে পারো, আমি নবী খুশি হইতে পারলাম না। আমার ভয় হয় রে জিবরাইল, 500 কোটি উম্মত maaf করার পরে যদি আল্লাহ maaf না করে। ও জিবরাইল, আরেকবার যাও। এইবার জিবরাইল চলে গেলেন, মাবুদ গো, আপনার বন্ধু এখন পর্যন্ত খুশি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মুস্কি হাসি দিতেছেন, জিবরাইলকে বলতেছেন, জিবরাইল রে, তুমি কি এত সহজ পেয়েছো আমার বন্ধুকে 500 কোটি 1000 কোটি শুনাইলে আমার বন্ধু খুশি হয়ে যাবে? ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যায়া খবরটা পৌঁছায়া দে। এইভাবে 500 কোটি 1000 কোটি 50,000 কোটি উম্মত দিলে আমার বন্ধু কখনো খুশি হবে না। আমার বন্ধুর কাছে যাইয়া পৌঁছায়া দে খবরটা, আমি আল্লাহ কথা দিলাম রে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা। হাশরের মাঠ যেদিন কায়েম হবে, যতক্ষণ পর্যন্ত আমার ইয়াতিম বন্ধু খুশি হবে না রে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর গুনাহগার উম্মতকে শুধু maaf করতেই থাকবো। দেখুন না, সুবহানাল্লাহ। এইবার আপনারা খুশি হয়েছেন জোরে করতে কিনা? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারফেক্ট সলিউশন, নিকট সমাধান। হুজুর, আল্লাহ বলছেন হাশরের মাঠে যতক্ষণ আপনি খুশি হবেন না, আল্লাহ দিতেই থাকবেন। আপনি বলবেন আল্লাহ লাগবে না, আল্লাহ বন্ধ করবেন। সুবহানাল্লাহ। আর আগের নবীর উম্মত কয়জন হইবে জানেন না? কোন নবী একজন উম্মত নিয়ে হাশরের মাঠে দাঁড়াবে, কারো 10 জন, কারো 40 জন। আর আমাদের একা দখলে থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, হুজুর আপনি খুশি হয়েছেন? আমার নবী বলেন, জিবরাইল রে, এখনো মনের মধ্যে কিছু ব্যথা আছে। সুবহানাল্লাহ। এখন রাসূলের মনে কেন ব্যথা, এইটা আমরা অনেকে নিজেই বুঝতেছি না। জোরে করতে কিনা? সজাগ আছেন নিও? একটু জোরে কর মারহাবা। আচ্ছা, আপনাদের হুশ বুদ্ধি একটু জায়গায় আসার জন্য একটা ঘটনা বলি। একবার 3 বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে, তাদের সাথে রুটি ছিল 4টা। 3 বন্ধু 3টা রুটি খেয়ে ফেলছে, বাকি আছে কয়টা? সবাই কোন কয়টা? পুরুষের কণ্ঠ দিয়ে কয়টা? একটা। এইবার এক বন্ধু করে রুটিটা আমারে দিয়ে না। 2 নাম্বারটা কয় না, 3 ভাগ করে খেতে হবে। 3 নাম্বারটা ছিল বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী নামটা শুনলে যেন আমার শরীরের মধ্যে চুলকানি বেড়ে যায়। বাংলাদেশের বুদ্ধিজীবী নাস্তিকের বাচ্চারা গোটা দেশটাকে নষ্ট করে দিচ্ছে। জোরে করতে কি না? একটা আসিল না মুরগি সুরা শাহরিয়ার কবির, এগুলো বুদ্ধিজীবী ছিল। বাংলাদেশের বুদ্ধিজীবী হলো মানিক। আল্লাহ যেই ব্যক্তি এই জাস্টিস ছিল, বিচারপতি ছিল, আল্লাহ দেখলাম শেষ পর্যন্ত কলা পাতাতে সহাইয়া সাইজ করছে। জোরে করতে কি না? এরা বুদ্ধিজীবী। যতদিন পর্যন্ত এই মানুষগুলো বাংলাদেশের বুদ্ধিজীবী থাকবে, আমাদের কপালে কোন সুখ আসবে না। এমনি বলতে পারি, চিল্লাইতে পারি, খন্তি মাথায় ঢিলে বুট, ভবিষ্যতে হবে সুখ, পরে দেখা যায় খন্তি একটা ফেট দিয়ে ঢুকায়। জোরে করতে কি না? এদের মধ্যে কোন বুদ্ধিজীবী? একটা ছিল কি জীবী, সবাই কয় না রে কি জীবীও।
বুদ্ধিজীবী কয় রুটি একা খাওয়ার বুদ্ধি বের করতে হবে। বাকি দুই বন্ধু কয় ঠিক আছে ক তুই ক। এবার বুদ্ধিজীবী কয় আমরা তিন বন্ধু একসাথে ঘুমাবো, ঘুমের মধ্যে ভাড়াবাড়ি স্বপ্ন যে দেখবে সে একা রুটিটা খাবে। এই কথার উপর একমত হয়ে সবাই ঘুমাইছে। আগুয়া এলাকার মানুষ কও দেখি তিন বন্ধু যে একসাথে ঘুমাইছে ওরা সত্যিকারের ঘুমে আছে না রুটি খাওয়ার ধান্দায় আছে? আমাদের জীবনের এবাদত আমল গুলো যেন শুধু রুটি আর রুজির ধান্দা না হয়, জোরে করে ইনশাআল্লাহ। এইবার ঘুমাইছি, ঘুম থেকে একজন উঠছে, ওঠার পর জায়গায় তুই কি দেখছ? আমি সবচেয়ে থেকে আমেরিকায় যাইয়া একটা রেস্টুরেন্টে ঢুকছি, রেস্টুরেন্টে ঢুকা এত সুন্দর সুন্দর খাবার খাইছি যা তোদের বাপ দাদার জন্মে দেখোস নাই। বাকি দুই বন্ধু তুই যখন আমেরিকা থেকে খাইয়া আইসস রুটি খাওয়ার দরকার নাই, এখান থেকে চলে যা। একজন আউটিজে নিও। দুই নাম্বার তারপর আমি একটা আজব স্বপ্ন দেখছি। কই কি? আমি স্বপ্নে দেখি একটা নারকেল গাছে উঠছি, উঠার পরে নামতে পারি নাই। তো যখন দেখলাম নামতে পারি নাই তখন চলে গেলাম বাড়িতে, বাড়িতে যাই একটা সিঁড়ি আনছি ওইটা লাগাইয়া তারপরে নামছি। বুদ্ধিজীবী কয় আরে হারামজাদা তুই গাছে উঠার পরে তো নামতে পারলে না, তো বাড়িতে গেলে কেমনে? যেরকম ঠিক না, তো বাড়িতে যাইয়া আবার সিঁড়ি আনছো তারপর লাগাইয়া তারপরে নামছো, এটা তো আজব কথা। জোরে বলতে কি না? তিন নাম্বারটা হেতে ফেস লাগাই লাগছে বুদ্ধি বেশি। তিন নাম্বারটা ছিল কি জীবী? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীকে আমি একটা স্বপ্ন দেখছি বড় দারুণ দি, কেমনে যে কইতাম। দুই বন্ধু কি দেখছো স্বপ্নে? আমি স্বপ্নে দেখি একটা লোক লাঠি নিয়ে আসছে। আচ্ছা হে ফুলা এই মুহূর্তে ঘুম থেকে ওইটা রুটিটা হায়া ভালা না রুটিটা সামজা বললো এটাই আমি স্বপ্নের মধ্যে ভয় ধরে রুটিটা আস্তে হাইয়া ভালাইছি। বাকি দুই বন্ধু তোর মতো নিমু খারাপ বন্ধু পৃথিবীতে তার কেউ নেই রে, আসলে তো তুই একটা বুদ্ধিজীবী। মানে হেতে লাঠি নিয়ে আইছে ভাই, আমি ভয়ে খাইয়া লাইছে। এটা প্রথমেই তার মাথায় ছিল, ঘুম পাড়াইয়া খাইয়া লাইছে। বাকি দুই বন্ধুকে আচ্ছা বন্ধু তুই যে খাইলি রুটিটা, তোর হেতে আইছিল লাঠি নিয়ে ফিরানোর জন্য, তো তুই তো আমাদেরকে একটু ডাক দিতেই পারলে, হ্যাঁ আমরা তোরে বাঁচাইতাম। তোদের বাপ দাদার কসম, একটা ছিল আমেরিকায় আর একটা ছিল নারকেল গাছে। কত সিলদান আমি সিলদাইছি, তোরা কি শুনছ? আমরা এখানে বসে থাকবো, আমাদের মন মানসিকতা কোথায় যাবে না? একটু জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা চাইবো মাফ করে দেবেন। জিবরাইল তারপরও একটা কথা আছে, একটা মায়ের যদি 4টা সন্তান হয়, একটা সন্তান জেলখানায়, 3টা সন্তান ইউরোপ আমেরিকার মধ্যে আছে, একটা সন্তান জেলখানার মধ্যে রাইখা মা আরামের বিছানায় থাকতে পারে না। আমার নবী বলেন জিবরাইল হাসরের মাঠ যেদিন কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি যা চাইবো তা দিবে রে জিবরাইল। আমি তা বুঝলাম ও জিবরাইল, তারপরও ফাঁক ফুক দিয়া বড় বড় কিছু উম্মতেরা জাহান্নামে চলে যাবে। জিবরাইল রে আমার জাহান্নামবাসী উম্মতের জন্য একটা ফয়সালা চাই। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কত নবী রাসূলদের কাছে আসা যাওয়া করেছি, আপনার মতো উম্মতের দরদি নবী আমি জিবরাইল কোনদিন দেখি নাই। জোরে করনা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইয়া দিতেছি। জিবরাইল একটা লাফ দিয়া আবার বর্ডারে চলে গেলেন। মাবুদ গো আপনার বন্ধু আবার পাঠাইছে, কিসের জন্য পাঠাইছেন? মাবুদ গো আপনার বন্ধু এবার জানতে চায় কিছু উম্মতের হাসরের মাঠে জাহান্নামে চলে যাবে, তারা কি চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে? তারা যদি জাহান্নামের মধ্যে থাকে আপনার বন্ধু জান্নাতুল ফিরদাউস মধ্যে শান্তি পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে আমার বন্ধুর কাছে এইবার খবরটা পৌঁছাইয়া দে। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ কমিটমেন্ট করলাম রে জিবরাইল, যতদিন পর্যন্ত আমার বন্ধুর একজন গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে থাকবে আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামের দরজা বন্ধ করব না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে
নবী গো আমার গুনাহগারে। আমার সাথে মহব্বতে পড়ুন, যেই নবী আমার আপনার জন্য এত কিছু করলো, আমরা একটু দূরত্ব সালাম পৌঁছাই। ফেরেশতারা বলবে হুজুর আগুয়া থেকে আসছে আপনার জন্য হাদিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আর মহব্বতে হলে রাসূল বলবেন পর্দাটা সরাইয়া দে, আমি দেখি কে আমারে ডাকতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষের আওয়াজ দিয়া জুড়ে শয়তান যেন 1000 কিলোমিটার দূরে যায়। 1 মিনিট আমরা দুরূদ সালাম জানাই, আমার সাথে সাথে করবেন দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমার গুনাহগারে। দুরূদ সালাম জানাই, দুরূদ আপনার পরে নবী আমার গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়েন তারায়ও। আর ঈমানদার পড় দুরূদ, ঈমানদার পড় দুরূদ বলছে পরওয়ারে নবী গো আমার গারে। বলুন দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার নবী গো আমার গুনাহগারে। নবীর দুরূদ পড়েন যারা আমার দয়াল নবীর আপন তারায়ও। আরে নবীর দুরূদ পড়েন যারা আমার দয়াল নবীর আপন তারায়ও। আর শাফাত করিবেন নবী, শাফাত করিবেন নবী ময়দানে হাশরে নবী গো আমার গারে। বলুন দুরূদ জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমার। নীরবে নিবৃতে না মাইক আপ ডাউন করতেছেন, ওই যে মাঝে মাঝে টান দেই অপারেটর ভাই বয়ে পাইতেছে, ভাইটা যদি যায় ফাটবে না ভাই, যায় এক তালে রাখেন, আপ ডাউন করার দরকার নাই। দেখুন মারহাবা, মারহাবা, আর যখন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমরা এখনকার আলোচনা থেকে শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ওসিলায় একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার ওসিলায়? আরো জোরে কার ওসিলায়? এইবার শুরুতে যে আমি হাদিস বলেছিলাম সহিহ মুসলিমের হাদিস, রাসূল বললেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আদম সন্তানদের সরদার। তার সুস্পষ্ট প্রমাণ হবে হাশরের মাঠে। জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম নবীর নেতা, আমি ইব্রাহিম নবীর সরদার, আদমের সরদার, ঈসা রুহুল্লাহ সরদার, মুসা কালিমুল্লাহ সরদার। আল্লাহ পৃথিবীতে যত মানুষ তৈরি করেছে সবার সরদার। তার সুস্পষ্ট প্রমাণ ঘটাবেন আল্লাহ হাশরের মাঠে। আল্লাহর পরেই আমি রাসূলের পাওয়ার থাকবে। জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বললেন ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর। সর্বপ্রথম আমি রাসূল রাউদা শরীফ থেকে হাশরের মাঠে উঠব। ওয়া আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম আমি রাসূল আমার উম্মতের পক্ষে শাফাআত করব। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমার রব আমাকে খুশি করার জন্য সর্বপ্রথম সবাইকে অপেক্ষায় রাখা আমার আল্লাহ আমার উম্মতের পক্ষে আমার সুপারিশটা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটা ক্লিয়ার বুঝছেন নিও? এখন এই ওয়াজগুলো হাটে মাঠে কম হয়, আর খ্রিস্টানরা এই ফাঁক দিয়া মার দখল করতেছে।
বলতেছে আল্লাহ রাসূল শাফাত করতে পারবেন না। আমরা রাসূলের শাফাত চাই কি চাই না? প্রাণ বলে বলুন চাই কি চাই না? আপনি চান কি বা না চান, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আহারে বাংলাদেশে সবচেয়ে বেশি রাসূলের আজমত শানের বিরোধিতা করে। সহিহ হাদিস খুঁজে বাংলাদেশের একদল লামাযহাবী মূল ওয়াহাবী আহলে হাদিস নামে আহলে হাদিস রাসূলের কোন ঠিক কি না? যতদিন যাচ্ছে মানুষদেরকে ডাইভার্ট করতেছে, বোঝাইয়া তাদের দলের ভিতরে নিতেছে মাল পানি কামানোর জন্য। জোরে কান নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের মন মানসিকতা বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমার নেই, তবে শেষ একটু আলোচনা আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি, যেহেতু রমজান মাস আমাদের সামনে আসছে। আপনাদেরকে একটা কথা বলি, এয়ারপোর্টের মধ্যে কয়েক কোয়ালিটির ফ্লাইট থাকে। তার মধ্যে যেমন একটা থাকে লেবার ফ্লাইট, আরেকটা আছে ভিআইপি ফ্লাইট, আরেকটা আছে ইকোনমিক ফ্লাইট। লেবার ফ্লাইট যারা আসলো, কর্তৃপক্ষ বলল আপনারা আসবেন সকাল 6 ঘটিকার সময়, ফ্লাইট হবে 3টায়। এই সাইড বাস কোনটা গিয়ে মশাটা হাইতে হয়, সেটা ঠিক কিনা? আরেকজন আসছে ইকোনমিক ফ্লাইট, আপনারা 2 ঘন্টা আগে আসবেন, তারা 2 ঘন্টা আগে চলে গেছে। এখন দেখা যায় ওরা কেউ 2 ঘন্টা আগে, কেউ 4 ঘন্টা আগে গিয়ে এয়ারপোর্টে বসে আছে। হ্যাঁ, এবার হঠাৎ করে দেখা যায় প্যাপু ঢাইয়া একটা ভিআইপি ফ্লাইট আসছে, ভিআইপি মানুষ। এয়ারপোর্ট কর্তৃপক্ষ বললে ওদেরকে 1 মিনিটও দাঁড় করায় রাখা যাবে না, আসবে ইমিগ্রেশনে দিবে আর তাদের ফ্লাইটে বিমানে উঠাইয়া তাদেরকে পাস করে দিবে। কেন? তারা ভিআইপি। আল্লাহ বলেন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আগে আসছে, এয়ারপোর্টে আছে, মশা ঢাকাইতেছে। আমার আখেরি বন্ধুর ভিআইপি উম্মত যখন আসবে, সবাইকে বসায় রাখা আমি আল্লাহ তাদেরকে পাঠাইছি সবার শেষে, সবার আগে এয়ারপোর্ট থেকে তাদের ফ্লাইট দিয়া জান্নাতে ঢুকাই দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা এয়ারপোর্টে গেল 4 ঘন্টা আগে কোনো লাভ নাই, জোরে কোটে কিনা? আমরা ভিআইপি যাব সবার শেষে, জান্নাতে সবার আগে। ওরা দুনিয়াতে আছে সবার আগে, জান্নাতে সবার পিছে। এইভাবে রাসূলের সম্মান আজমা আলোচনা করলে এটা 1-2 রাত্রে হওয়ার কথা না। এইবার আপনাদেরকে সবর্ণ সুযোগ দেই জান্নাতে যাওয়ার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একটা প্রশ্ন করলেন, আল্লাহ আমার জামানার মধ্যে সব থেকে বড় গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে চাই। পাশাপাশি বললেন, আল্লাহ আমার জামানার মধ্যে সব থেকে বড় জান্নাতি লোকটাকে দেখতে চাই। মুসা নবী কেমন নবী ছিলেন? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে আজরাইল কি কাউরে জিগায়নি? চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে সাইন আনতে হয়, এমপি চেয়ারম্যান এগুলো টাইম নাই, সেরকম না। আজরাইল মালাকুল মউত আজরাইল মুসা নবীর কাছে আসছে, আশা করি হুজুর আপনার টাইম নাই, আপনি আমার সঙ্গে চলেন। মুসা নবী বলেন, দেখেন ভাই আমার অনেক কাজকর্ম আছে, আপনি আমাকে ডিস্টার্ব করিয়েন না। আজরাইল কই, দেখেন আমি এসব বুঝি না, আমার সাথে চলেন। মুসা নবী, নবীদের মধ্যে রাগ একটু বেশি ছিল। মুসা নবীর রাগ উঠতেছে। হঠাৎ করে মুসা নবী, প্রত্যেক নবীরা এরকম পাঞ্জাবি পরতেন, এইভাবে হাতের পাঞ্জাবিটা হাঁটাইয়া এমন থাপ্পড় দিছে আজরাইল দিয়ে, তারপরের আঘাতে আজরাইলের চক্ষু হইলা মাটিতে উঠে গেছে। আজরাইল লাফ দিয়ে পিছনে গেছে। যখন আল্লাহ এই দুনিয়াতে কত মানুষের জান আমি খবর করলাম, এ কার কাছে কাটাইছেন, হে দেখে আমারে খবর চলে যাইতাছে। আল্লাহ বলেন, ও আজরাইল, আজরাইলের মূল নাম কি? মালাকুল মউত। ও মালাকুল মউত, রাগ করিও না, আমার মুসা একটু এই কোয়ালিটির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এটারে কেমনে কবজ করব? আল্লাহ বলেন, মুসার কাছে গিয়ে বলো সে কি তার রবের সাথে দেখা করতে চায়, বললেই কাজ হবে। আজরাইল বললেন, এখানে একটা ঘটনা আছে, হ্যাঁ, গাবির উপরে হাত দিলেন, তারপর অনেক কিছু বললেন, শেষে বললেন আপনি কি আপনার রবের সাথে দেখা করতে চান? মুসা নবী বলেন, আজরাইল এক সেকেন্ড দেরি করিস না, আমার রবকে আমি দেখতে চাই। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই ভাগ দিয়ে মুসাকে আমার কাছে নিয়ে আসে। জোরে কর সুবহানাল্লাহ।
মুসা নবী বলেন, মাবুদ গো, আমার জামানার মধ্যে সবথেকে বড় গুনাহগার লোকটাকে দেখতে চাই। ও মাবুদ, আমার জামানার মধ্যে সবথেকে বড় আউলিয়া জান্নাতি লোকটাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, একবারে ভোর বেলা অমুক পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া থাকবে। আরে মুসা নবী, একবারে ভোর বেলা তাকাইয়া দেখবি একটা মধ্যম বয়সের যুবক ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে। মুসা রে, এই লোকটা তোমার জামানার মধ্যে সব থেকে বড় গুনাহগার। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, মাবুদ গো, আমার জামানার সব থেকে বড় আউলিয়া জান্নাতি মেহমান লোকটাকে কখন দেখব? আল্লাহ বলেন, মুসা রে, সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় দাঁড়াইয়া থাকবি, তোর জামানার সব থেকে বড় ওলি লোকটাকে দেখতে পাবে। এইবার মুসা নবীর রাগ ছিল বেশি, পাহাড়ের কিনারায় দাঁড়ায় আছেন। মুসা নবী বলেন, ভোরবেলা তাকে দেখি গো, আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহগারের কথা বলেছিলেন এই লোকটা পাহাড়ের উপরে উঠতেছে। এইবার মুসা নবী ডাকে, মাবুদ গো, আমার জামানার সব থেকে বড় গুনাহগার লোকটাকে দেখা হয়ে গিয়েছে। এইবার আমার জামানার মধ্যে সব থেকে বড় জান্নাতি লোকটাকে দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা রে, যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহগার লোকটাকে দেখেছো ওই জায়গার মধ্যে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া থাকো। মুসা নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া টাইম অনুযায়ী পাহাড়ের কিনারায় সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া থাকলাম। সন্ধ্যা যখন হলো রে, আমি মুসা নবী তাকাইয়া দেখি সকাল বেলার গুনাহগার লোকটা পাহাড় থেকে নেমে আসতেছে। মুসা নবীর রাগ বাড়তেছে। আল্লাহ বলেছিলেন, সন্ধ্যা বেলা দেখাইবেন আমার জামানার মধ্যে সব থেকে বড় আউলিয়া লোকটাকে। মুসা নবী ডাকে, সকাল বেলার গুনাহগার লোকটাকে কিসের জন্য সন্ধ্যা বেলা দেখাইলেন? আবার আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ জান্নাতে লোকটাকেও দেখাইছি এবং জাহান্নামী লোকটাকেও দেখাইছি। মুসা নবী বলেন, মাবুদ গো, আমি তো সকাল বেলার গুনাহগার লোকটাকে সন্ধ্যা বেলা দেখলাম। আমার আল্লাহ বলেন, মুসা রে, এখন পর্যন্ত বুঝিতে পারলে না? আরে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটারে সকাল বেলা তোমার জামানার সব থেকে বড় গুনাহগার বানাইয়া পাহাড়ের উপরে উঠাইছি, আমি আল্লাহ সন্ধ্যা বেলার ভিতরে সেই মানুষটাকে তোমার জামানার সব থেকে বড় ওলি বানাইয়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি সাহেব আসতেছে, নিয়ে আসেন। আমি 1 মিনিটের ভিতরে শেষ করতেছি, আমারও সমাপ্তির দিকে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার যুগের সবচেয়ে বড় গুনাহগার লোকটাকে আপনার সন্ধ্যার ভিতরে আউলিয়া বানাইয়া দিলেন, কি এমন কাজ পাহাড়ে গিয়ে করেছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, গুনাহগার লোকটা যখন পাহাড়ের উপরে উঠেছে, তার ছোট বাচ্চা জিগায়, বাবা বাবা গো, এত বিশাল বড় পাহাড় কোনোদিন দেখি নাই বাবা, এর থেকে বড় আরেকটা পাহাড় কোথায় আছে? আমাকে নিয়ে যাও। মুসা নবী রে, আমার গুনাহগার বান্দায় কথা শোনার সাথে সাথে সিজদায় পড়ে কান্না শুরু করেছে। আর আমি আল্লাহর কাছে বলতে শুরু করলো, মাবুদ গো, আমার সন্তান আমার জিগায় এর থেকে বড় পাহাড় আর কোথায় আছে? ও বাবু, এর থেকে বড় আরেকটা পাহাড় আছে গো। এইটা দুনিয়ার কোন পাহাড় নয়, আমি গুনাহগারের গুনার পাহাড়। এর উপর দিয়ে একটা ধোঁয়া ওঠে না, ধোঁয়া, সারা পুকুরের পানি থাকে, ধোঁয়াটা যেভাবে উড়ে যায়, আরবির তরজমা বাংলায় করলে পুরো অর্থ থেকে যায় এইরকম সামান্য হয়। এইবার একটা কথা বুঝে আপনাদেরকে, তাওবা শব্দের অর্থ ফিরে আসা, ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া। সেজন্য মুফাসসিরিনে কেরামরা বলেন, ইস্তেগফার পড়তে হয়, তাওবা করতে হয়। আমরা ইস্তেগফার করি, তাওবা করি না। সেজন্য আমরা তাওবাও করি, সুদও খাই, তাওবাও করি, ঘুষও খাই, তাওবাও করি, চুগলখড়ি করি, তাওবা করি, ছাদাবাজি করি, তাওবাও করি, টান্ডারবাজি করি, তাওবাও করি, নামাজও ছাড়ি, তাওবাও করি, সুদও খাই। ঠিক কি না? তাহলে তাওবা করলেন কেমনে আপনি? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কথা বুঝছেন না? এখন কিভাবে তাওবা করবেন? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ,
আমি সুদ খাইতাম ছেড়ে দিলাম, আপনার দিকে ফিরে আসলাম। ঘুষ খাইতাম ছেড়ে দিলাম, আপনার দিকে ফিরে আসলাম। সুবলগুলি করতাম ছেড়ে দিলাম, আপনার দিকে ফিরে আসলাম। নামাজ ছাড়তাম, আল্লাহ আজ থেকে ধরলাম, আপনার দিকে ফিরে আসলাম। এইটার নাম তাওবা। আমার আল্লাহ বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যেই ব্যক্তি এইভাবে তাওবা করবে, যেটাকে তাওবাতুন নাসুহা বলা হয়েছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন, কমিটমেন্ট করেছেন। এখানে বাদদালা ইউবাদদিলু আত-তাবদিল বাবে তাফসীর থেকে অর্থ হচ্ছে বদলায়া দেওয়া, পরিবর্তন করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি এরকম তাওবা করবে, যত বড় পুরানা গুনাহগার থাকুক না কেন, তার 70 বছরের আমলনামায় গুনাহ থাকলে আমি আল্লাহ গুনাহকে maaf করে দিয়ে ওই গুনাহের জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দিয়ে লেভেল করে দেব। সুবহানাল্লাহ। আমরা তো এরকম তাওবা করি না। আমরা তাওবাও করি, চুরিও করি, তাওবা করি, চুগলগুলি করি, তাওবাও করি, সুদও খাই, ঘুষও খাই। আল্লাহ বলেন এরকম ডাল চাল পাকানো কি চুরি মার্কা তাওবা সারা জীবন করলে আমি আল্লাহর কিছু আসা যায় না। জোরে কথা ঠিক না? সামনে রমজান, তাওবার মতো তাওবা করে পুত পবিত্র হয়ে যেন আল্লাহ গোটা রমজান আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। 30 সেকেন্ড তার একটা কথা বুঝাই। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন কদু খাওয়া হালাল না হারাম? ভয় ভাইতাছে, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, বান্দা শুধু হালাল দেখলে হবে না। এক কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে নাস হচ্ছে জিনস অর্থে আসছে। আমি 30 সেকেন্ডে শেষ করতেছি। হে পৃথিবীর মানুষ, পৃথিবীতে খাও হালালান তাইয়্যিবান, হালাল এবং পবিত্র খাবার। এইবার আদওয়া এলাকার মানুষ আপনারা একটা ফতোয়া দেন, যেই গরুর গোশত হালাল, যেই কদু হালাল, যেই মধু হালাল, যেই ইলিশ মাছ হালাল, ওই হালাল জিনিসগুলো যদি সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা, চাঁদাবাজির টাকার হয়, হালাল গুলো হালাল থাকবে না, হারাম হবে। আর কি হবে? হারাম হবে। এজন্য বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার মূল শর্তটাই হচ্ছে হালালান তাইয়্যিবান। তার খাদ্যটা হালাল তো হতেই হবে এবং পবিত্র হতে হবে। যদি আল্লাহ পবিত্রের কথা না বলতেন তাহলে শুকর হাসরের মাঠে বলতো, আল্লাহ আমি লক্ষ টাকা দিয়া গরু যে কুরবানি দিতাম, গরুটা তো হালাল ছিল। জোরে করতে কিনা? শুকর বলতো আমি 4000 টাকা দিয়ে 1 কেজি ডিমওয়ালা ইলিশ মাছ কিনে আনছি, আল্লাহ তুস কি মাছটা তো হালাল ছিল। জোরে করতে কিনা? এজন্য আল্লাহ শর্ত লাগায় দিলেন হালালান তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন হালাল এবং পবিত্র খাবার, অল্প হলেও পবিত্র খাবার ভক্ষণ করা তৌফিক দান করেন। জোরে করে আমিন। আল্লাহ যেন আমাদেরকে তাওবার মতো তাওবা, ওই 2 নম্বরই তাওবা না, তাওবার মতো তাওবা, কোরআনে যেটাকে তাওবাতুন নাসুহা বলা হয়েছে, সেই তাওবা করার তৌফিক দান করেন। জোরে করে আমিন। আমার ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান মাদ্রাসা করার উদ্যোগ করেছে। আপনারা সর্বশক্তি দিয়ে তার পাশে থাকবেন। যদি তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারেন, জাবান তো আছে, জাবান আছে না, জাবানটা আপনারা চালাইয়া রাখবেন। জাবান কি রাখবেন? মাদ্রাসার পক্ষে চালু রাখবেন। একজন ব্যক্তি টাকা দিয়ে যা পাবে আপনি জাবান দিলে তা পাবেন। আর যদি মনে করেন কথাও বলতে পারেন না, মনটা মাদ্রাসার দিকে রাখবেন, নিয়তটা ভালো রাখবেন, সবার সাথে আপনি পুরস্কার পাবেন। আল্লাহ যেন এই এলাকায় যে কোনো একজন মানুষের উসিলায় একটা প্রতিষ্ঠান, ইসলামিক ইউনিভার্সিটি তৈরি করে দেন। আমিন। আর দেরি নয়, আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে ছোট্ট একটা কথা, পৃথিবীর কোন শক্তি যেন আপনাদেরকে সুন্নি জামাত থেকে টাকার বিনিময় আর দলের বিনিময়, কলের বিনিময়, জুটের বিনিময়, বুটের বিনিময় আলাদা না করতে পারে। জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. موعود
খোলা আকাশের নিচে তোমার বন্ধুর প্রেমিকরা না খাইয়া গো আরামের বিছানাকে হারাম করে মাটির শক্ত আসন গ্রহণ করে বসে আছে। রব্বুল আলামিন তোমার দরবারে ভিক্ষা চাই, আজকের মাহফিলের হাদিয়াগুলো কোটি কোটি গুণে বাড়ায়া তোমার বন্ধুর রাউদাত হারে খেদমতে পৌঁছায়া দাও। মেহেরবানি করে যারা এই জান্নাতের বাগান সাজাইছে গো, যে যেভাবে শ্রম দিয়েছে পরিশ্রম করেছে, প্রত্যেকের শ্রম পরিশ্রম দান সদকাকে কবুল আর মঞ্জুর করে নাও। রমজান মাসের আগে আগে তাদেরকে গুনাহ থেকে ফুত পবিত্র বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। একদল মানুষ কিয়ামত পর্যন্ত এলাকায় বাকি রাখো গো, যাদের দ্বারা এইরকম কোরআন হাদিসের খেদমত চলতে থাকে। রব্বুল আলামিন আমার ভাই আশা করেছে, এলাকার মানুষও তাদেরকে আশা দিয়েছে এই এলাকায় একটা মাদ্রাসা তৈরি হবে। আল্লাহ একটি সুন্নি মাদ্রাসা তোমার বন্ধুর প্রেমের বাগান তুমি সাজায়া দাও। রব্বুল আলামিন শেষতর কাস্ত মুনিব রাস্তাঘাটে ফালাইয়া আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া বিছানায় গড়াইয়া গুনাহের কারণে জমিনে হালাক কইরো না গো আল্লাহ। দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে গো, দোজাহানের নবী রাহমাতুল লিল আলামিন কে দেখায়া দেখায়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া মালাকুল মউত যখন আমাদের রূহ কবজ করার জন্য আসবে, সেই সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।